আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের বিষয় হলো সংক্রামক রোগ অর্থাৎ কমিউনিকেবল ডিজিজ। বিপিএসসি নার্সিং এক্সাম এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায় প্রশ্ন আসে। তাই আজ আমরা খুব সহজ ভাষায় সংক্রামক রোগ কি, কিভাবে ছড়ায়, উদাহরণ এবং প্রতিরোধ সবকিছু শিখব। সংক্রামক রোগ কি, এটা আসলে কি সেটা আমরা এখন জানবো। যে রোগ একজন আক্রান্ত ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে জীবাণুর মাধ্যমে ছড়িয়ে পড়ে তাকে সংক্রামক রোগ বলে। সংক্রামক রোগের কারণ কি কি এবার কারণ হলো সংক্রামক রোগ 4 ধরনের জীবাণুর কারণে হয়। 4 ধরনের জীবাণুর কারণে সংক্রামক রোগটা হয়ে থাকে। এই জীবাণুগুলো কি কি? এই জীবাণুগুলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক এবং পরজীবী। ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক যেটা ফাঙ্গাস এবং পরজীবী প্যারাসাইট। কিভাবে এই রোগটা সংক্রমণ ছড়ায় সেটা জানবো। এটা ছড়ায় আসলে বাতাসের মাধ্যমে, খাবার ও পানির মাধ্যমে, সরাসরি ও সংস্পর্শে, আবার রক্ত বা সূর্যের মাধ্যমে, মশার মাধ্যমে ছড়ায়। তাহলে এটা বাতাসের মাধ্যমে কিভাবে ছড়ায়? এয়ারবোর্ন, যেমন যক্ষা, টিবি। 1 নম্বর, বাতাসের মাধ্যমে এয়ারবোর্ন ডিজিজ, যেমন টিবি, হাম, চিকেন পক্স, এইগুলো বাতাসের মাধ্যমে ছড়ায়। এইবার 2 নম্বর, খাবার ও পানির মাধ্যমে এইগুলো হলো কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এ। কলেরা, টাইফয়েড এবং হেপাটাইটিস। সরাসরি সংস্পর্শে যেগুলো ছড়ায়, যেমন সরাসরি এইগুলো হলো খোসপাচ্ছেরা, দাঁত, খোসপাচ্ছেরা। এইবার আসি 4 নম্বরে, রক্ত বা সূচের মাধ্যমে এটা কিভাবে ছড়ায়? এটা খুব ইম্পর্টেন্ট, যেমন হেপাটাইটিস বি এবং সি, হেপাটাইটিস বি এন্ড সি, সাথে HIV। এইগুলো রক্ত বা সূচের মাধ্যমে ছড়ায়। 5 নম্বর, মশার মাধ্যমে এই রোগটা ছড়ায়, যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া। এইগুলো সংক্রামক রোগের উদাহরণ: টিবি, কলেরা, টাইফয়েড, হাম, HIV, COVID-19, ম্যালেরিয়া, হেপাটাইটিস বি এন্ড সি, এইডস। এইগুলো সংক্রামক রোগ। এই সবগুলোই সংক্রামক রোগের এক্সাম্পল। এবার সংক্রামক রোগের লক্ষণগুলো জানবো। জ্বর, কাশি, ডায়রিয়া, বমি, দুর্বলতা। এখন আমরা জানবো যে প্রতিরোধ। সংক্রামক রোগ প্রতিরোধ কিভাবে আমরা করব, এইটা জানবো যে প্রতিরোধটা আসলে কিভাবে করবো আমরা সংক্রামক রোগে। এগুলোর জন্য আমাদের হাইজিন মেনটেন করতে হবে, যেমন নিয়মিত হাত ধোয়া, বিশুদ্ধ পানি পান করা, নিরাপদ খাবার খাওয়া, টিকা গ্রহণ করা, মাস্ক ব্যবহার করা, যদি প্রয়োজন হয় তাহলে আবার রোগীকে প্রয়োজনে আলাদা রাখা, আইসোলেশন, মশারি ব্যবহার ও মশা নিয়ন্ত্রণ করা। পরীক্ষা আসতে পারে, যেমন সংক্রামক রোগ কি, সংক্রামক রোগের প্রধান জীবাণু কয়টি। আজ আমরা সংক্রামক রোগের সংজ্ঞা, কারণ, কিভাবে ছড়ায়, উদাহরণ এবং প্রতিরোধ সম্পর্কে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা প্রতিটি সংক্রামক রোগ, যেমন যক্ষা, কলেরা, টাইফয়েড, HIV আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।